হুন্ডা হর্নেট 2.0 তে হোন্ডা কোম্পানি সর্বপ্রথম কমিউটার সেগমেন্টের কোনো বাইকে ইউএসডি সাসপেনশন বা আপনারা আপসাইড ডাউন সাসপেনশন যেটাকে বলেন এটা ফার্স্ট টাইম ব্যবহার করছে। এবং এটার ফিডব্যাক ভালো, কিন্তু এটাতে একটা সমস্যা আছে। সমস্যাটা আমি আপনাদের যদি বলি, এটার গ্যাপটা আপসাইড ডাউন সাসপেনশনের মধ্যে থাকা মানে যতগুলো বাইক আছে সবগুলোর মধ্যে এটা একটু কম, যার কারণে বাইকে স্ট্যান্ড থাকা অবস্থায় এতটুকু থাকে, কিন্তু বাইকে যখন আপনি চড়ে বসবেন অলরেডি যে দেখেন যে এতটুকু যে ডাবা, এইটুকু যে ময়লা, এইটুকু বাইকে চললে এই পর্যন্ত ডাইবা থাকে। আর যার কারণে গ্যাপটা থাকে খুব ছোট। আপনি হয়তো পাকা রাস্তার ভাঙ্গাটা এই জায়গায় খুব একটা মানে আপনার কাছে খুব বদার করবে না। তো যখন আপনি কাঁচা রাস্তা বা ইটের ভাঙ্গা ভাঙ্গা যে রাস্তাগুলা, সেই রাস্তায় যখন যাবেন সেক্ষেত্রে এই গ্যাপটা আরও কমে যায়। সেক্ষেত্রে ঝাঁকিটা একদম সরাসরি হ্যান্ডেল থেকে ঘাড়ে পর্যন্ত পৌঁছে যায়। এইটার গ্যাপটা যদি আরো বড় থাকতো, মিনিমাম এতটুকু, সেক্ষেত্রে এই সমস্যাটা হইতো না। আপসাইড ডাউন যতগুলো সাসপেনশন আছে সবগুলোর গ্যাপ তুলনামূলক বড় থাকে, কিন্তু এটার গ্যাপটা তো ছোট কেন? বা এটার ভিতরে যে লিকুইডটা থাকে, লিকুইডটা চেঞ্জ করলে কি এটার গ্যাপটা বাড়ানো যায় কিনা, বা এই সাসপেনশনটার কি ফিডব্যাক পরিবর্তন হয় কিনা, এটা এখন দেখার পালা। যদিও এই বাইকে এখনো সাসপেনশন রিলেটেড কোনো সমস্যা হয় নাই, কিন্তু নেক্সট টাইম যখন এই বাইকের সাসপেনশনের অয়েল সেল কাটা যাবে, সেক্ষেত্রে এটা চেঞ্জ করার সময় দেখতে হবে যে এটার কি সাসপেনশনের যে লেন্থটা, এটা কি কোনোভাবে বড় করা যায় কিনা। সেক্ষেত্রে আপনি ভাঙা রাস্তায়, কাঁচা রাস্তায় বা ইট ভাঙা রাস্তায় চালায় ভালো একটা মজা পাওয়া যাবে।